কি গো মাইরা, কুড়ি ফুলের সেবা হয়? কুড়ি ফুলের সম আমাদের বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যদি কীর্তন আসরে বসো, ওরা বসতে হয় বসে, কিন্তু মা ওদের কি সেই অভিজ্ঞতা আছে কীর্তনের রস আস্বাদন করবে? নেই। কেন নেই? ওটা কুড়ি ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগবে না। কারণ আমরা তো ধ্রুবের মা হতে পারিনি, আমরা প্রহ্লাদের মা হতে পারি নাই বাবা। সে ধ্রুবের মা প্রহ্লাদের মা জন্ম দিয়েছিল সন্তান, ধ্রুব প্রহ্লাদ গোবিন্দ সেবায় লেগেছিল কুড়ি ফুলে। আরে কলির মানুষ, এ কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবে না, এটা আমরা সবাই জানি। এখানে আমাইরা বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলাদা হয়ে যাবে, ওই ঝরা ফুলে গোবিন্দ সেবা হবে। মায়েরা মনে রাখবেন, যে ফুল কালকের ফুটে ঝরে পড়ে গেছে মাটিতে, ওই ফুল গোবিন্দ সেবায় লাগে লাগে না। তাহলে বাসি ফুল লাগলো না, কুড়ি ফুল লাগলো না, তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম যৌবন। বাবা ভগবান বারবার আমার রাধারানীকে বলেছে, রাধে গো আমি যৌবন বড়, রাধে আমি ভালোবাস, বলে আমি যৌবন বড়, বড় ভালো। হরি বল হরি বল। এই একটু আগে আমার এক দিদি ভাই কীর্তন করে গেল না, প্রভাস যোগ্য রাধারানীর এই মাথুরার প্রভাস যোগ্য ঠিক একই পর্যায়ে পড়ে যায়। রাধারানী দশমী দশা, গোবিন্দ আমার যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরাই চলে গেল, যারা মাথুর লীলা শুনেছেন, গোবিন্দ আমার বলল যৌবন বড় ভালোবাসি। বাবা কোন যৌবন? যেদিন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিন দুটো কর্ণ কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তোমার নয়ন দুটো গোবিন্দ রূপ দর্শন করবে, এই সময়ক্ষণকে বলল যৌবন কাল। তা গোবিন্দ মাত্র রাধারানীকে ছেড়ে 100 বছর চলে গেল। 100 বছর, একটা দুটো বছর নয়। রাধারানী ললিতার কণ্ঠটি জড়াইয়ে ধরে বলল, সজনী রে, যদি আমার গোবিন্দ কোনদিন ব্রজধামে ফিরে আসে, সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, বলে বল সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব? হরি বল হরি বল। হরি বল। আমার বধূ এই ব্রজে
ললিতা, যেদিন আমার গোবিন্দ আসবে সেদিন যদি আমার যৌবনখানা না থাকে, সেদিন আমি কি দিয়ে সেবা দেব বলতে পারিস? বলে বল সজনী রে, এই জগতে কৃষ্ণ নামে কাঁদারে যে কত সুখ পাওয়া যায়, কৃষ্ণ নামে কাঁদলে যে কত আনন্দ পাওয়া যায়, বলিয়ে জগতে কৃষ্ণ নামে যারা এই নামে হরিবল হরিবল। বলছিল কৃষ্ণ ভালোবাসলে যে, কৃষ্ণ নামে কাঁদলে যে কত সুখ পাওয়া যায়। মনে রাখবে বাবা, জগতে নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ নামে নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শোনার শ্রোতা জগতে খুব দুর্লভ। আর একটা কথা মনে রাখতে হবে বাবা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভক্তের কাছে জীবনে বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, ভক্তের কাছে কোনোদিন বলেনি আমায় মোটা মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, কোনোদিন বলেনি আমায় ভালো ভালো ফল মিষ্টি ডালা দিয়ে আমায় খেতে দে। তবে ভগবানের চাওয়া নেই বলা ভুল বাবা, আছে। কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সারাদিন তোরা সংসারে মেতে থাক, কিন্তু সারা দিনের মধ্যে যদি একটুখানি আমার চরণ তলে বসে একেবারে যদি নয়ন জলে বুক ভাসাই, একেবারে যদি বলতে পারিস কৃষ্ণ তোমার গোলাম বলে, আমার যাতে কুলো মানে দেহ মন প্রাণ জীবনে যৌবন যা কিছু আছে তোমায় দিলাম বলে, যদি ডাকার মতো কেউ ডাকতে পারি, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দাদা, আমার দয়াল ছুটে
যে নয় সে কি আমার দয়াল থাকিতে হে কৃষ্ণ কৃপা হে কৃষ্ণ কৃপা কর বলে ডাকিতে পারে আমার দয়াল হরি সেজন্য এসে কি থাকিতে পারে যদি ভগবানের কৃপা পেতে চাও আমার ভগবান বললেন কলির জ্ঞানন্ধজি ওগো ভক্ত পদ ধুলা আজ গড়া ভক্ত চরণ ধুলি শুধু চরণ ধুলি ওই ভবের পদ ধুলা নামা ওই ধুলা মাখয়া সবাই নয়ন জলে ভাসো ধুলা গায়ে মাখো নয়ন জলে ভাসো এই মহাপ্রভু এই নদিয়ার মাটিতে দাঁড়ায়ে ভক্তদের নিয়ে কি করে জানো বলি ধরা ধরিয়া আজ জোড়া জড়ি সবাই মুখে সদাই মুখে বলে হরি হরি করে ধরা ধরিয়া আর জড় জড়ি ওই ধুলা মাখে নয়ন জলে ভাসে ওগো কলির জীবী কেন জানো এই যে ধুলা নাই ধুলি না এই যে হলো গো
করে ধরা ধরিয়া জড়া জড়ি বলে আমি বলে আমি অতি করে ধরা ধরিয়া জড়া জড়ি সদাই মুখে বলে সদাই মুখে বলে হরি 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 তুমি জানো আমার চরণে ছাড়া দয়া করো রাখে তোমারই ওই চরণে আশ্রয় দাও হে আমি যে ওই চরণে বড় অভিলাষী যেন চরণে ছড়া করুণা তোমারই ওই চরণে আমায় আশ্রয় দিও আমি ওই চরণে জানাই আমি ওই চরণে অভিলাষী তোমারই ওই চরণের দাসী করো শুধুই জানবে না জানবে আপনি ওই চরণে আশ্রয় দাও আমারে আরে বলা হইবা না তোমার ওই চরণে আশ্রয় দাও হে তোমার ওই চরণে আশ্রয় দাও হে বৈষ্ণবের কৃপা করো বলে ভগবানের কাছে জানাবে হে দয়াময় আমার এই দাদা ভাই যে তুলসীর মালাটা পড়ে আছে বড় ভক্ত মানুষ গো আমার বৃন্দা দেবীর কাছে প্রার্থনা এত সুন্দর মালা গেথে যে আমার মতো অধম কীর্তনিয়ার গলায় পড়িয়েছে আপনারা ওনাকে আশীর্বাদ করবে কারণ ভক্তির রানী হচ্ছে তুলসী মা
কারণ ভগবানেরও কৃপা পেতে গেলে তুলসী মার কাছে আরতি জানাতে হয়। তো আপনারা প্রার্থনা করবেন যেন এই তুলসীর মালা আমাদের মতো অধম কীর্তনিয়ার গলায় দিয়ে যেন একদিন এই ভক্তি রানী তুলসী মায়ের কৃপা হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। জয় রাধে। শিল্পী যা বললো এটা কি সত্যি বলেছেন? একটা অধমা কি সত্যি কি সে মানে এ পাওয়ার যোগ্য নয়? আমার তো মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ দান একজন শ্রেষ্ঠ শিল্পীর গলায় পড়িয়েছি, যে নাকি সবসময় রাধা গোবিন্দের লীলাকের গুণগান অহর্নিশি বলে তার মুখে থেকে নিঃসৃত হয়। তা সে কি তুচ্ছ লোক হতে পারে? এটা আপনারা বলুন। যাই হোক, আমি দিয়েছি, আমার ভালো লেগেছে। আপনারা একে আশীর্বাদ করবেন, এজন্য আপনাদের মতো প্রতিনিয়ত এমনি ভাবে আপনাদের মতো সাধু সঙ্গ পায়। আর যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন ওই রাধা গোবিন্দের শ্রী চরণে স্থান পায়। নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু কবে এই বিষয় বৈভবে ত্যাগ করে আমি তোমার চরণ যাব। আর যে ভালো লাগে না বিষয় সংসার, এবার তুমি তোমার চরণে আশ্রয় দাও। আমি কবে যাব বিষয় ছেড়ে, এবার আমায় পার করে দাও। ওই মধুর বৃন্দাবন, আহা কৃষ্ণ নামে হরি বল হরি বল। কাঁদিবে কবে পার করে দাও। আমার পোড়া মন। আমি কবে যাব ছেড়ে ওই মধুর বৃন্দাবন। এবার আমার হাত ধরে তুমি পার করে দাও। কাঁদেবে কবে আমার পুরো কৃষ্ণ নামে নামা বলি, পড়িব কবে গাই। কৃষ্ণ নামে ওরে কবে আমি প্রাণ জুড়াব গিয়ে মথুরায়। ওরে কৃষ্ণ আমার জীবন কৃষ্ণ কবে
ভগবানের চরণ সকাল সকাল আঁকড়ে ধরো, আর সকাল গড়িয়ে গেলে আর ভজন সাধন কোনোটাই হবে না। শুধু এলাম জগতে, খেলাম, ছেলে পুলে মানুষ করলাম, কিছু কাজ হলো না। তাই আজকে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বাবা নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়েছেন। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কি বাবা ভাগ্যবান ভাগ্যবতী না? যে মাটিতে, যে মাটির ধুলি কণায় আমার গৌরের পদধূলি। আপনারা তো সেই মাটির মানুষ। আমরা যত যত কীর্তনীয় আছি বাবা, যেখানেই যাই না কেন সবার আগে নদিয়ার কথাটা আগে বলতে হবে। নদিয়ার নাম না নিলে কীর্তনীয় হবে না। তাহলে আপনাদের মতো ভাগ্যবতী ভাগ্যবান আর কেউ আছে বলে মনে হয়? আমি তো আপনাদের থেকে অনেক দূরের মানুষ। আশীর্বাদ করেন, এ জন্মে তো হয়ে গেল, আবার যদি কোনোদিন আমি মানুষ হয়ে আসি, যে তুলেই যাই না কেন যেন এই নদিয়ার মাটিতে যেন ভক্ত শোনে মিশতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। হরি বল, হরি বল। এ জন্মে তো সাধন ভজন কোনোটাই হলো না বাবা। ঢাক এসে গেলে সবাইকে চলে যেতে হবে। কিন্তু জানো, চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভুর খুব প্রিয় খাবার ছিল কি জানো? থোর, কচু, কলা, মোচা, এগুলো প্রভুর খুব প্রিয় ছিল। যদি কোনো ভক্ত এই প্রসাদীগুলো যদি করে দেয়, ভগবান বলছে সারা জীবন আমি তার দরজায় বাঁধা হয়ে যাই। বিশেষ করে প্রভু আমার ওই মোচার তরকারি খুব ভালোবাসে। তা প্রতিদিন নিমাই নবদ্বীপ থেকে প্রতিদিন ওই নবদ্বীপের বাজারে বিক্রি করতে বসতো শ্রীধর পণ্ডিত। শ্রীধর বাজারে বিক্রি করতো, তেমন তো অর্থ ছিল না। অর্থ না থাকলে বাবা ব্যবসা করবে কি করে? বিনা অর্থে ব্যবসা করতো। কি ব্যবসা? রাস্তার ধারে বাবা থোর, কচু, কলা, মোচা এগুলো পাওয়া যায়, অনেক টাকা লাগে না, এইগুলো কেটে এগুলো নিয়ে বাজারে বিক্রি করে। আর নিমাই প্রতিদিন ওই শ্রীধর পণ্ডিতের কাছ থেকে বাজার কিনে খায়। প্রতিদিন মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, শ্রীধরের খুব অভাবের সংসার। তা শ্রীধর একদিন প্রশ্ন করছে, নিমাই তুমি তো রোজ বাজার করো, আমাকে পয়সা দেবে না? তখন কিন্তু জানতো না শ্রীধর যে নিমাই হচ্ছে কলিযুগের ভগবান, কার কাছে কে পয়সা চাইছে। তো নিমাই বলেছিল, দেখো শ্রীধর, আমি বাজার করে নিয়ে যাচ্ছি ঠিক কথা, কিন্তু কথা দিলাম তুমি হিসেব করে রাখো, একদিন সুদে আসলে আমি সব মিটিয়ে দেব। তারপরেই তো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসে চলে গেল। সন্ন্যাসের শেষ সময়টা কাটিয়েছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। মহাপ্রভু সিদ্ধান্ত নিয়েছিল একদিন পুরী ধাম থেকে যাবে বৃন্দাবন। তা বৃন্দাবনে যাবে, নদিয়ার মানুষদের খবর দিয়েছে তোমরা এসো আমাকে দেখে যাও, আমি বৃন্দাবন যাত্রা করব। তো নদিয়ার মানুষরা সবাই ছুটে যাচ্ছে নিমাইকে দেখবে বলে। যার যার ঘরে যা যা কিছু ছিল, নিমাই যেটা যেটা ভালোবাসে খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে। শ্রীধর তখন বুঝেছে বাবা নিমাই হচ্ছে কলিযুগের ভগবান, কিন্তু এত অভাব, নিমাইকে খাওয়াবে তেমন কোনো জিনিস শ্রীধরের ঘরে ছিল না। কি দেব আমার নিমাইকে? হঠাৎ চিন্তা করতে করতে দেখে না বাবা গাছে একটা মোচা হয়ে আছে, মোচাটা কেটে নিয়েছে। কিন্তু রান্না করবে, মোচাটা তো বানাতে রান্না করতে সময় লাগবে। ততক্ষণে যদি প্রভু চলে যায়, নদিয়া থেকে ভক্তরা সবাই চলে গেছে পুরী ধাম প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে। তো শ্রীধর কি করেছে জানো? ওই কাঁচা মোচাটা পুটলিতে করে বেঁধে নিয়েছে। নদিয়ার ভক্তরা সব ভালো ভালো খাবার নিয়েছে, শ্রীধর নিয়েছে একটা কাঁচা মোচা। আর কাঁচাটা মোচাটা নিয়ে তখনকার দিনে বাবা গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে শ্রীক্ষেত্র লীলাচল
গিয়ে দেখছে বাবা লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে। আর নিমাই ঠিক এই আজকের আমি যেমন কীর্তন গাইছি, প্রভু আমার এমনি ভাবে দাঁড়িয়ে কীর্তন করছে, মানে এত ভক্তির ভিড়। শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে। দেখবেন বাবা, যারা ভজনের পদ অতিক্রম করছেন আর বেশি গন্ডগোল, বেশি লোকালয়, বেশি লোকজন তাদের পছন্দ হয় না। বেশিরভাগ সময় যেন মনে হয় একাকী বসে নিরজনে থাকি। কারণ ভজনের জায়গাটা হচ্ছে বাবা নিরজন। আমরা লোকালয়েতে জপের মালাতে নাম করি, ঠিক কথা, দেহ শুদ্ধ হয়, জিহ্বা শুদ্ধ হয়, কিন্তু আসল ঘরে নাম হয় না। আসল ঘরে নাম করতে গেলে জানালা দরজা বন্ধ করে নিরজনে কৃষ্ণের প্রতিচ্ছবিটাকে হৃদয় ধরে নিরজনে বসে আন ভাবনা না ভেবে গৌর চরণে মন দিয়ে নিতাই গৌর প্রেমান হরি বল হরি বল হরি বল। শ্রীধর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর দেখবেন বাবা, যারা ভক্ত হয় তারা কোনোদিন কিছু চায় না। যেমন ছিল বাবা রেমুনার গোপীনাথ, যে গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য বাবা ক্ষীর চুরি করেছিল। এই মাধবেন্দ্রপুরী কেমন বৈষ্ণব ছিল জানো? এখন জগতে একটা মিলবে কি তা সন্দেহ। মাধবেন্দ্রপুরী একটা গাছের তলায় বাবা একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত নয়। কেন বলেন তো? যদি গাছের প্রতি মায়া জন্মে যায়। রূপ সনাতন শ্রীজীব এরা সব একই ধরনের ভক্ত ছিল। বৃন্দাবনে যখন গেছিল না, একটা গাছের তলায় আজকে রাত কাটাবে, কালকের আর নয়, কালকের অন্য গাছ দেখবে। কেন? এই আজকের থেকেছিলাম এই গাছের তলায়, আবার যদি কালকে থেকে যাই, যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, এই মায়া যাতে না জন্মায়, এরা প্রতিদিন একটা একটা করে গাছের তলায়। তো সেই যে মাধবেন্দ্রপুরী গাছের তলায় বসেছিল রেমুনা, মলয় চন্দন আনতে এসেছিল না, বৃন্দাবনের গোপীনাথের গায়ে যে জ্বালা করছিল চন্দন লেপন করতে, হঠাৎ দেখে না সন্ধ্যাবেলায় দল বেঁধে ভক্তরা যাচ্ছে। মাধব প্রশ্ন করেছিল, হ্যাঁ গো তোমরা যাচ্ছ কোথায় ভাই? বলে সে কি তোমরা জানো না? আরে আমাদের এখানে গোপীনাথ আছে, গোপীনাথের ওই অমৃতকেলি প্রসাদ, মানে ক্ষীরের প্রসাদ প্রত্যেক দিন গোপীনাথের দেওয়া হয়। আর তার কত স্বাদ জানো? ওইটা পাওয়ার জন্য তো আমরা যাচ্ছি ছুটে। ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত দেখে। মাধব কথাটা শুনে মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, গোপীনাথ আমি তো তোমারে কোনোদিন দেখি না, তো আমার খুব ইচ্ছা তোমার এই প্রসাদ অমৃতকেলি নাকি খুব স্বাদ। যদি জানতাম কি করে বানাতে হয়, তো আমি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনজিকে একটু করে খাওয়াতাম। একবারও কিন্তু বললো না, যদি ওই প্রসাদ আমি একটু পেতাম। ভগবান ভালো থাকে, এইটা ভক্তের ভাবনা। আমি যেমন তাকে আমার প্রভু ভালো আছে। তা সেই মাধবেন্দ্রপুরী যখন রাত্রির বেলা বসে রইল, কিছু চাইলো না। গোপীনাথ রাতের অন্ধকারে প্রতিদিন 12টা মালসা দেওয়া হতো। একটা মালসা গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করে আঁচলের তলায়, মানে চাদরের নিচে রেখে দিয়েছিল। 11টা মালসা বিতরণ করেছে। আর প্রতিদিন কি গুনে গুনে বিতরণ হয়? রাত্রিবেলা যখন গোপীনাথকে শয়ন দিয়ে চলে গেল, দৈববাণী করলো গোপীনাথ, পূজারী পূজারী তুমি তো রোজ 12টা মালসা দাও, আজকের কি এমন হলো তুমি 11টা মালসা ভোগ বিতরণ করলে? প্রভু আমি তো 12টা মালসা দিয়েছি। বলে হ্যাঁ দিয়েছো 12টা মালসা, কিন্তু বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আর একটা মালসা কোথায়? যাও মন্দিরে গিয়ে দেখবে আমার চাদরের নিচে একটা মালসা আমি চুরি করেছি। প্রভু তুমি চুরি করেছো? কার জন্য? যাও
ওই দূরে গিয়ে দেখবে গাছতলায় আমার এক কাঙাল ভক্ত বসে বসে খাচ্ছে। ও যে খিদেতে মরে গেলেও কোনদিন কারোর কাছে কিছু চাইবে না। যাও তুমি গিয়ে নিয়ে এসো, ওই ভাণ্ডটা নিয়ে মাধবেন্দ্রপুরীকে খাইয়ে দাও। পূজারি সকাল হতে না হতে ছুটলো, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। যখন মাধবেন্দ্রপুরীর কাছে দিল, ক্ষীরটা তো সেবা করলো, কিন্তু বাবা প্রসাদই তো ভগবান চুরি করেছে ভক্তের জন্য, মালসাটা ফেলেনি। মাধবেন্দ্রপুরী মালসাটা আঁচলে রেখে দিয়েছিল। প্রসাদ, মালসাটাও তো প্রসাদ। কি বাবা আপনাদের মনে কি এটা জাগে? মালসায় যেটা আসল বস্তু প্রসাদ পেয়ে নিলাম, আর মাটির মাল পাত্রটা ফেলে দিলাম, কিন্তু মাধবেন্দ্রপুরী ফেলেনি। গোপীনাথ আমার জন্য চুরি করেছে। আমি বৃন্দাবনে যাবার পথে যদি খিদে পাই, এই মালসাটা টুকরো টুকরো করে আসন। হরি বল হরি। এরা হচ্ছে ভক্ত। ভক্ত সবসময় নিরঞ্জন, ভক্ত সবসময় লোকালয়ে থাকে। আজকে নিরজনে দাঁড়িয়ে আছে শ্রীধর, আর ভক্তরা সবাই লাখ লাখ ভক্ত দাঁড়িয়ে আছে, আর প্রভু হরি নাম করছে, আর পিছনে শ্রীধর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, তোমার নামে এটা বাবা বিজয় সরকারের একটা গান। তোমার নামে নয়ন ঝরে প্রেম বনা ভেসে ভাষাগুলো লিখেছে দেখো কেমন। বিজয় সরকার ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে, দয়াময় সারা জীবন আমি যতদিন বাঁচব, আমি যেন চিরকাল করে দাও তোমার নামে নয়ন ঝরে প্রেম বন্যায় ভেসে আমায় কাঙাল করে দিও জন্ম। চিরকাল